এরাও শত্রু, মুখোশের আড়ালে। আমি ভাবি রাজীবের কথা, এই সেদিনের রাজীব আর আজকের রাজীবের মধ্যে কত পার্থক্য। এই সবই কিন্তু সম্ভব হচ্ছে তোর জন্য। মা, রাজীবও কিন্তু তোমায় খুব ভালোবাসে। আজকে যা হয়েছে সব তোমার জন্য, আমাদের সোনালির জন্য। আমিও তো সেটাই বলছি। সোনালির জেদ, ধৈর্য, সহ্য ক্ষমতা এগুলোই রাজীবটাকে বদলে দিয়েছে। আন্টি, তুমিও তো কত সহজে সোনালিকে আপন করে নিয়েছো। ও যে লক্ষ্মী মেয়ে, এরকম লক্ষ্মী মেয়েকে আপন না করে কেউ পারে বল? আর যে আপন করে নিতে পারে তাকে যে একেবারে প্রাণ দিয়ে সবার আগে ভালোবাসতে হয়, তাই না সোনালি? কি দিনকাল বললো বলুন তো? হ্যাঁ, ট্যাক্স দেওয়ার জন্য এবার হুড়োহুড়ি পড়ে গেল দেখছি। আরে চুরি চামারি না করলে ধরবো টাকা দে। আরে ধরার লোকে কি আর অভাব আছে? ওই দিবাকর ব্যানার্জি লোকটাকে নিয়ে কয়েকদিন আগে কাগজে একটা আর্টিকেল বেরিয়েছে। লোকটা পালিয়েছে, সব মাল করে নিয়ে। থাকার মধ্যে আছে শুধু ওই বাড়িটা, বউ, ছেলে আর বউ। একটা কাজ করলে কেমন হয়? চলুন না, আমরা গিয়ে দেখি যদি কিছু পাই। একদম ঠিক। সব ঠিক আছে, আই মিন সেভ আমাদের ফেভারে আছে। এবার এই বড় সাহেবকে দিয়ে একটা ব্যবস্থা করতে হবে, রেড করতে হবে অফিসে এবং ওদের বাড়িতে। হয়ে যাবে হয়ে যাবে, কেন এত চিন্তা করছেন? একবার রেড হলেই দেখবেন দিবাকর ব্যানার্জির সমস্ত লুকোনো টাকার হদিশ আমরা পেয়ে গেছি। পেয়ে যাও। কেন মানে তুমি হঠাৎ করে আমাদেরকে সাহায্য করছো, আইজি ম্যাডামকে ধরিয়ে দিলে, কেন করছো এগুলো? মানে তুমি এই প্রশ্নের উত্তরটা মাথায় আসছে না কেন ভাই? সব প্রশ্নের তো সে অর্থে কোনো উত্তর হয়ও না। এই যে আইজি সাহেবের সাথে যা ঘটেছে সেটা অবশ্য পুরোটাই পার্সোনাল। বাদ বাকিটা প্রায়শ্চিত্ত বলতে পারেন। আমি আপনাদের আরো সাহায্য করতে চাই। যদি কোনোভাবে আমি কাজে লাগি তো আমার নিজে খুব ভালো লাগে। প্লিজ আসি। ও সিপাই ভাই, সিপাই ভাই, সিপাই ভাই, কাছে এসো। কেন দূরে থাকো, কেন বিড়ি ফোঁকো? বিড়ি ছেড়ে আমার কাছে একবার এসো। আরে এই মশা প্রচন্ড কামড়াচ্ছে, একটু ধূপ ঠুপ মশার আর কোনো স্প্রে ঠে দাও না। ওসব এখানে হবে না। পাও না তো কি ঠিক আছে, তাহলে ফ্লেক্স রামেন দাও, ঠুকঠুক করে খেয়ে ওই কোনাটায় পড়ে থাকি। হ্যাঁ, মশার কামড় টেরি পাবো। পাগল নাকি? জেলা সাহেব জানতে পারলে খুন করে ফেলবে। জানবে কি করে? আরে বাবা, এনে দাও, ভালো লক্ষ্মী ছাড়া। বললাম না হবে না। জেলা সাহেব বলছিল আইজি সাহেব তোমার জন্য মরতে চলেছেন। না না, এটা হবে না। রাজীব এখন অনেকটা বদলে গেছে। বদলে গেলেই ভালো, তবে যা নেশা করে কখন কি রূপ ধারণ করে কোনো ঠিক আছে? রাজীবের মধ্যে যদি সত্যি সত্যি এই চেঞ্জটা আসে, তাহলে সোনালি যে ডিসিশনটা নিয়েছে সেটা একদম ঠিক নিয়েছে। ওর এই ধারণা যদি ভুল হয়ে থাকে তাহলে একটু চিন্তার ব্যাপার আছে। নন্দিনী, তোমার কথা শুনে কিন্তু আমার এখন খুব চিন্তা হচ্ছে। আরে না না বৌদি, তুমি এক্ষুনি এত চিন্তা করো না। আরো কয়েকটা দিন যাক, তাহলেই পুরো ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আর তখনই আমরা জানতে পারবো আসল কারণটা কি। তাই যেন হয়। ভগবান ওদের মঙ্গল করো, সব যেন ভালো হয়, সব যেন ভালো হয়। এরাও শত্রু, মুখোশের আড়ালে।